হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের যৌথ মঞ্চ, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে ঐক্য মঞ্চ আছে তারা একত্রিত হয়ে কিন্তু বিকাশ ভবনে গিয়ে তাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য সেটা কিন্তু আর্জি জানিয়েছেন। এবং বলে রাখি এই প্রসঙ্গে কী তথ্য উঠে এসেছে প্রত্যেকের জন্য কিন্তু সেটা শেয়ার করে দিচ্ছি। পার্শ্ব শিক্ষকদের ঐক্যমঞ্চ থেকে প্রতিনিধি হিসেবে ভগীরথ ঘোষ এবং অরুণবাবু কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দপ্তরে যান। সেখানে শিক্ষামন্ত্রী না থাকায় পার্সোনাল যিনি সেক্রেটারি আছেন তিনি প্রথমে তাদের দাবি দেওয়া বা ডেপুটেশন জমা নিতে চাইছিলেন না। সেখানে ফোন করে শিক্ষামন্ত্রীকে জানানো হয় এবং সেখান থেকে ইনস্ট্রাকশন আসে যাতে তাদের পার্শ্ব শিক্ষকদের ঐক্যমঞ্চ থেকে ইন্ডিভিজুয়ালি যারা প্রত্যেকটা সংগঠন থেকে গিয়েছিলেন তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের দাবি দাওয়াগুলোকে পেশ করেছেন এবং প্রত্যেকের বক্তব্য কিন্তু ভালো করে শোনা হয় শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং বক্তব্য শুনে ডেপুটেশন কিন্তু জমা নেওয়া হয়েছে। এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি যাতে বেতন বৃদ্ধি হয় এবং বেতন বৃদ্ধি করতেই হবে এবং এই বেতনে চলছে না এবং এই বেতন যে বৃদ্ধি করতেই হবে, যে স্ট্রাকচারটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মচারীদের যাদের 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী যারা বেতন পাচ্ছে প্রায় 39,000 টাকা মতো, সেই স্ট্রাকচার বা সেই স্ল্যাব অনুযায়ী তাদের পার্ট টাইমারদের যে পার্শ্ব শিক্ষকদের বেতন যেন 1 টাকা হলেও বৃদ্ধি হয়, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের থেকেও যেন তাদের বেতন 1 টাকা হলেও বৃদ্ধি হয়, এটাই তাদের মূল বক্তব্য। তারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন যে তাদের ফাইলটা দপ্তরে জমা পড়ে গেছে, শুধুমাত্র নির্দেশ আসার অপেক্ষা, কিন্তু সেই নির্দেশ কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তা প্রতিক্রিয়া হিসেবে যে শিক্ষামন্ত্রীর কাছ থেকে তারা যে খুব পজিটিভ জিনিস পেয়েছে সেটাও ঠিক নয়, কারণ তারা তাদের দাবি দাওয়াগুলো পূরণ করেছে এবং এটাই বলে রেখেছে এই দাবি দাওয়া যদি পূরণ না হয় তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারেন। এবং এরপর এটাও জানানো হয়, শিক্ষামন্ত্রী বলেন যে প্রার্থীরা এটাই জানতে চেয়েছিলেন, অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা যারা গিয়েছিলেন, যে শিক্ষামন্ত্রীর কাছে এটাই দাবি যে লোকসভা নির্বাচনের আগেই কি তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে, সেই রকম যে লোকসভা নির্বাচনের আগেই যে পজিটিভ উত্তরটা এখনই পেয়ে যাবেন এরকম বিষয় নয়। তো দেখা যাক, হয়তো পজিটিভ বিষয় তারা উপলব্ধি করবেন, অর্থাৎ পজিটিভ কোনো ইনস্ট্রাকশন আসবে, এই আশাটা নিয়েই তারা আজকে কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন এবং পরবর্তীতে দেখা যাক সরকার থেকে কী ধরনের ইনস্ট্রাকশন তাদের জন্য আসে। তবে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তারা একত্রিত হয়েছেন এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, যৌথ মঞ্চ যাই বলুন না কেন, প্রত্যেকে কিন্তু একসাথে একত্রিত হয়ে এই ডেপুটেশনগুলো প্রত্যেকটা দলের প্রতিনিধিরাই কিন্তু জমা দিয়েছে। পার্শ্ব শিক্ষকরা একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া, তাদের যে বেতন ইনক্রিজের বিষয়, সেটা সেকেন্ডারি পার্শ্ব শিক্ষক হোক বা প্রাথমিকের পার্শ্ব শিক্ষক হোক, যাই হোক না কেন, তাদের কিন্তু দাবিটা হচ্ছে বেতন বৃদ্ধি। তো দেখা যাক এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে কোনো আপডেট আসে কিনা। যখন এই আপডেট আসবে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।